আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, প্রিয় আপনজন, নাতিনগণ নাতিগণ হল সবাইকে ধন্যবাদ জানাইলাম। আর আজকে রান্না করম আমার মেয়ের লাগি একটু আলু ভাজি, তো মরিচ ছাড়া। তো অবশ্যই সবাই জানেন, অনেক সময় গল্প করি আমার মেয়ে তো মরিচ ভালো পায় না, তো আজকে তাই অনেকগুলা রান্না করছি, তো আলু ভাজিটা শেয়ার করবো। তখন আমি কি করবো, ব্রেড খাইমু, চা খাইমু সকালে উঠিয়া ঘুমতনে। তো 2 পিস ব্রেড কি করলাম, টোস্টারে টোস্ট করিয়া নিলাম, আর তারপরে একটু বাটার লাগাইলাম। আসলে বাটার আমি অনেক ভালো পাই, তো বেশি বাটার দিলাম। বাটার দিয়া আর চা দিয়া বাটার দিয়ে খাইমু কিলা ব্রেডর মাঝে বাটার লাগাইয়া, বুঝছো নি রে শুনো হলো দেখছো নি আবুল তাবুল মাত। চা দিয়া বাটার দিয়ে খাইন কিলা, কত সুন্দর চা বানাইছি এক কাপ, খুব মজাদার, শুধু দুধের চা। আসলে লাল চা আমি খাইতে পারি না, বেশিরভাগ চা খাই না, অনেক কম খাই। আচ্ছা, চা হয়েছে, আমার ব্রেড হয়েছে। আচ্ছা তা হোক, তবু আমি এখন কি করলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যে তেল দিছিলাম, তো তেল দেওয়ার পরে কি করছি, তেল গরম হইয়া গেছে, তো অল্প তেল দিছি। আমার মেয়ে আলু ভাজিতে তেলও বেশি খাইব না, ও তেলও খায় না, মশলাও খায় না, তো ওরা কি বয়েল জিনিস ভালো খায়। তখন আমি পেঁয়াজ দিলাম, লবণ দিলাম। আর আমি এখন কি করবো, আমি বিকাল কুলাকি কি বানাইলাম ওটাও শেয়ার করলাম, দেখবা। ব্রেড চিনি দিয়া খাইতে আমার অনেক ভালো লাগে। তো ডিম ভাঙ্গিয়া রাখছি, আর ও ডিমের মাঝে চিনি মিক্স করিয়া কি করবো, নাড়াচাড়া করিয়া রাখবো। চিনি দিয়া ডিম রে ভাঙ্গিয়া নাড়াচাড়া করবো, আর তারপরে ব্রেড রে দুধের মাঝে ভিজাইয়া চিনি ডিমের মাঝে লাগাইমু, তারপরে ব্রেড বিরান করবো। আচ্ছা দেখবাই তোমরা, তো আমার পেঁয়াজটা একটু মশমশা করি বাইজিয়া নেই আলুর জন্য। আবুল তাবুল মাতি বুঝছো নি, এখান হইতে আর খান হই আইসি নাচি নাচি ব্লগ, আর কি দেখাই আর কি হয় বুঝবাই তোমরা এটা গিয়া। আসলে ওগুলো বানাইয়া খাইবা এবার কি নাস্তা, বুঝছো নি, খুব মজাদার ব্রেড বিরান। আসলে আমার খুব ভালো লাগে ওগুলা খাইতে, খার ভালো লাগে হইয়া যাইবাই আমার, আমি তোমরা লাগে বানাইয়া ফাটাইমু। এখন ব্রেডে কি করমু, আজকে খাইটিয়া নিমু ব্রেডে, আর দুধের মাঝে ব্রেড ভিজাইমু, তারপরে ডিম লাগাইমু, আর তারপরে ফানো তেল দিয়া তেলের মাঝে ছাড়মু। তো ফাঁসে থাকলে দেখতেই পারবাই। তো ডিম কিতা করবাই, ডিম যে সময় নিবাই ভাঙ্গিয়া চিনি দিবাই, মিঠা মিঠা লাগবো। তো দেখছো, প্রথমে ব্রেডে দুধের মাঝে ভিজাইছি, তারপরে ডিমের মাঝে, তারপরে দিছি ফানো তেল, আর তেল দিয়া ব্রেড দিছি। মাঝে মধ্যে আনা দুধেও করি, দুধ ছাড়া শুধু ডিম দেওয়া করি। তখন মশমশা করিয়া বাজিয়া নেই, আর তারপরে খাইমু বইয়া বইয়া। এখন দেখরা ব্রেডর এক সাইড হয়েছে, আর এক সাইড উল্টাইয়া দিছি। আর এখন আমি কি করলাম, যে আলু ভাজি করবার লাগি পেঁয়াজটা মশমশা হইয়া বাজা হয়ে গেছে, তো আমি একটু হলুদ গুঁড়ো আর একটু বলস কারি পাউডার দিয়া দিলাম, আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিব, কারণ আমার মেয়ে তো কাঁচা মরিচ খাইতো না। তো এখন কিলা লাগবো, ইয়াকি দেখতে দেখা যার গিয়া, আসলে আলিক করবো খাইতে, অত বুঝতো নাই গিয়া। তো একটু মরিচ গুঁড়ো দিয়া দিলাম, মরিচ গুঁড়ো দিয়া ভালো করে মশলাটা বাজ দিয়া নিমু, যে মরিচর জালটা একবারে আমার মেয়ে খাইবার সময় পাইতো না। দেখছো মা মানে কি রে ভাই বোন, বাবা মানে কি, সবাই বলে বাবা মানে বলে সাথী। হায় রে জীবন, আমার জীবনে তো পাইছি না, আমার মেয়েরাও পাইছি না বাবা মানে কি। তো সংসার জীবনে অনেক কষ্ট, তো সবগুলা তো আর শেয়ার করি না গিয়া। তো মাঝে মধ্যে একটু টুকটাক কথা বলিয়া যাই, তো যারা মানুষ আছে বুঝতে পারবো গিয়া। তো আমি আমার মেয়েদের বাবা, আমি আমার মেয়েদের মা, সব কিছু আমি। আমারই জীবনের কষ্ট আমি করতে হয়, যেমন জন্ম দিছি এমন লুক আফটারও করিয়া যাইলাম। তো আমার ব্রেড অল্প বাইজিয়া নিছি, আর এখন আরবার অল্প ব্রেড আরবার রয়েছে, তো ওগুলারে বাইজিয়া নিলাম। আর তারপরে কি করমু, একটা টিস্যুর মাঝে প্লেট টিস্যু লইমু, তারপরে ব্রেডগুলা তুলিয়া নিমু, দেখবাই সবে। আর ওগুলা মশমশা করিয়া ব্রেড ভাজি, ব্রেড বিরান তো বানাই মাঝে মধ্যে কাঁচামরিচ ফাড়িয়া, তো অনেকভাবে খাইতে চাইলে খাওয়া যায়। তো দেখছো, এখন মশলা দেওয়ার পরে কি করছি, ওগুলারে মশমশা করিয়া ভাজিয়া নিলাম, যে মরিচর যে জালটা আছিল ওটা তা থাকতো না, নইলে আমার মেয়ে কইব জাল লাগি গেছে। আসলে আনা মরচে লাগে আলিক করে আমার গোলার মাঝে খাইতে ঠিক পাই না। আর আজকে তোমরা ডাইল রান্না শিখাইয়া যাইনি,
কীভাবে আমরা জিয়াফত বাড়ি তখন জিয়াফত সিন্নি বাড়ি তো ডাইল খাইতে দিনে ও ডাইলটা রান্না করলাম অবশ্যই তোমরা ভালো লাগবো পাশে থাকিয়া মনোযোগ দিয়া দেখবাই বুঝছো নি নাতিনগণ আর নাতি ভাই হল তোমরা বউরে কইবাই যে আমার নানিয়ে রঙ্গিলা নানিয়ে আজকে একটা ডাইল রাঁধছেন জিয়াফত বাড়ির তো ওটা তো আজকে আমরা রান্না করিয়া খাবাও তো ডালি লাগে আমার কি লাগছে দেখো তখন আমি ডাইলটা দেখাইমু তোমরা পরে তো যে আলু ভাজির পেঁয়াজটা আমার জলিয়া যার ফুরিয়া যার রাখি গিয়া তো এখন আমি আলুগুলা দিয়া দিলাম আসলে আমার মাত তো বুঝো না নি হইস না নি গ্রামের মাত রে এইটা তোমরা বুঝবা গ্রামের যারা আসো আর ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে তো ঢাকার মানুষ যারা ওরা আমার কথা বুঝে না সেনে বুঝতায় না খোসাইন তোমরা গিয়া আমি তো শুদ্ধ ভাষায়ও মারতাম পারি টেঙ্গা ভাষায়ও মারতাম পারি বেগুন ভাজি আলু ভর্তা এইগুলোও কইতাম পারি তেখানে তোমরা আমার মাত বুঝো না আচ্ছা যারা বুঝবাই তো ডাইলও লাগে কিতা লাগছে আলুগুলা দিয়ে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়ে ডাকি আর আজকে জিয়াফত বাড়ির ডাইলটা নো আসলে আমরা কি ডাইল দিয়ে খাইতা খাসারি ডাইল দিয়ে খাইতা নাইনি তো খাসারি ডাইল আছে এই দেশও তো ডাইলগুলা এত সুবিধা লাগে না আমার কাছে দেখতে আনছি দোকান তো নেই তো আমি এগুলা দিয়ে আজকে করবো না আজকে আমি করব মুসুরি ডাইল দিয়ে খাসারি ডাইল মুসুরি ডাইল তো আজকে আমি মুসুর ডাইলের জিয়াফতি বাড়ির ডাইল রান্না করবো তো তোমরা সাথে শেয়ার করলাম তো ডাইলগুলা ভিজাইয়া নিলাম ভালো করে দইলাম অনেকবার দেওয়া লাগছে তারপরে কি করছি একটা জালি ক্যালেন্ডার জেনে ফুরফুর জেনে তো ক্যালেন্ডারের মাঝে নিয়ে আবারও দইছি খালা খালা কিছু বাধা থাকে ডালির মাঝে তো ডাইল দেওয়ার মাঝে ডাইলটা হয়েছে খুব মজাদার খাবার গিয়া তো কারণ রঙ্গিলার খানিও ওগুলা রঙ্গিলা এক জিনিসটা বারবার দয় বারবার ফুসাফুসি করে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে একটা রান্না করতে হইলে বুঝছো ভাই বোন হল আমার কইলি না আমার ব্রেইনও ওগুলো পানি দেখলে লাগে আমার ফুসতে হয় মুছতে হয় তো ডাইলগুলা কি করছি আমি একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া রাখছি পানি জড়িয়া যাইব আর আমার আলুগুলা কি করলাম এখন একটু নাড়াচাড়া করলাম দেখলাম আলুগুলা এখনও সিদ্ধ হয়েছে না তো আরও কিছু সময় ডাকনা দিয়া ডাকিয়া রাখি আর আমার ডালির ব্যবস্থা করি আর কি যে জিয়াফতি বাড়ির ডাইলটা তো দেখলাম একটা হাঁড়ির মাঝে লইলাম ডাইলগুলা আর দিলাম পেঁয়াজ দিলাম দুইটা তেজপাতা দুইটা মানে খাটিয়া রাখছি আর তো আর অল্প হলুদ গুঁড়ো দিয়া তো ওগুলারে কী করলাম চুলার মাঝে আস্তে আস্তে বসিয়ে দিব দিয়া তো পানি দিমু আমার পরিমাণ মতো ডাইলগুলা বয়েল হইতো সিদ্ধ হইতো বুঝছো নি উনা হইতো আমরা দেশক ওইটা ডাইলগুলা উনা দিলা রে বা আর আমরা ডাকাত খাও কি সিলেট খাও সিদ্ধ দিলা বয়েল করিলা বুঝছো তো ওগুলা মারতে সময় লাগে আমার কারণ আমি তো এই যে উনা দিলা রে ভাই উনা জানে গেরা লইছে না নিবে দেখছাইন গিয়া তো ওগুলা মাতিয়া কি গিয়া তো দেখলা এখন কি করমু ডাইলগুলারে ডাকনা দিয়া ডাকিয়া রাখমু কিন্তু ডাইলগুলা ডাকনা দিয়া ডাকিয়া রাখার পরে খেয়াল রাখতে হইবে আর ওই ধারে আমার আলু ভাজি দেখি চলিয়া যায়নি এখন আমার মায়ে কইব কি ফুরিয়া গেছে আলু ভাজি আমারে খাওয়াইলে নি আজকে আমার অপর দিন গো মাই খানি তুমি বানাইয়া তো অনেকগুলা রান্না করছি তো রইয়া গেছে এখনও শাক ভাজি করছিলাম শাক তো লাগে তার একটা গিয়া আলু ভাজি আর সাটিন দিয়া রানার বিন ভাজি করছিলাম তো একটা একটা করি তোমরা সাথে শেয়ার করবো আর ওগুলা তো সবসময়ও শেয়ার করি তো আজকে আলু ভাজিটা শেয়ার করলাম তো আমি ছোটো ছোটো করিয়া আলু ভাজি খাই কিন্তু আমার মেয়ে এইভাবে বড় বড় করিয়া রাখতে হয় আলু খাইতে নাইলে তাই আমার সাথে ঝগড়া লাগে বলে এই কিতা ছোটো ছোটো আলু ভাজি আমি বালা পাই না আমি বড় বড় করে খাইটা করতে আমার লাগে হয়েছি তো ওইভাবে করা লাগে তাই লাগি অনেকে কইবা এই কিজাত আলু ভাজি কিন্তু জেলা সন্তানরা বালা পায় তার জন্য তাদের কথা অনুযায়ী এইভাবে দিচ্ছি যে আমি ছোটো ছোটো করিয়া করতাম পারমো কত খাইতো না আলুরে খাইতাম পারমো তো ছোটো ছোটো করিয়া এখন খাইব না গিয়া কি বুঝে টেস্ট তো সমানই না গিয়া বলে এইভাবে বড় বড় করে চিপসর লাখান আলু ভাজি করিয়া যায় আচ্ছা যাই হোক আমার আলু ভাজি হইয়া যার আস্তে আস্তে অবশ্যই দেখতে পারছো আরো একটু সময় আলু খাম খানে অত অনেক ডল করে গে ভালো লাগে বয়েল করিয়া কি করে মতা যেমন হয় জারে না নানি মতা স্টিক না করে জারে না মতা ঠান্ডা করার পরে আইমু তাদের সাথে কিতা করলাম দেখাইমু তোমরা দেখবে তো ভাই দি মন চার আজকে পাতলা খিচুড়ি খাইতাম একটা তো খিচুড়ি লাগে চাউল বইছি তো এখন ডাইলগুলা দেখছো নি ঠান্ডা হওয়ার পরে কী করছি একটা ব্লিন জারের মাঝে নিছি আর ডাইলগুলারে ব্লিন করব আমি আস্তে আস্তে বইয়া
আর ব্লিন করার পরে কি করবো, একটা হাঁড়িতে নিমু, হাঁড়িতে নিয়া পরিমাণ মতো পানি দিমু, আর দেওয়ার পরে চুলার মাঝে আরবারও গুয়াইমু ডাইলগুলা গিয়া। তো এইভাবে জিয়াফত বাড়ির ডাইল খাইতে পারো, মজা লাগে। আর এখন কি করলাম, আমার আলু ভাজি তো আস্তে আস্তে হইয়া যার, তো আলু ভাজির জন্য আমি ফ্রোজেন করা বাখর পাতা আসিল, তো বাখর পাতা দিলাম, আর দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া চুলার গ্যাসটা বন্ধ করিয়া দিলে গিয়া। আসলে আর যদি বেশি নাড়াচাড়া করিতে আলুগুলা ভাঙ্গিয়া যাইব। তো অবস্থায় ওইভাবেই করতাম, আস্ত আস্ত আলু থাকতো, মুঠা মুঠা দেখা যাইতো। তো আমার ডাইলগুলা একটা জার বিলীন করছি, এখন আরও অল্প ডাইল জারের মাঝে দিলাম, আর তারপরে ওগুলারেও মাস করিয়া নিমু, আর দেখবাই হাঁড়িতে দিমু, লাগে কি কাস্টারও লাখান। আসলে খুব অসাধারণ একটা ডাইল রান্না আজকের। তো যারা খাও না কোনো দিন রান্না করিয়া খাইয়া দেখবাই। আমরা তো দেশের শিলফাটায় বাটিয়া করতা দেখতাম, শিলফাটার মাঝে ডাইলগুলা বয়েল করতা, সিদ্ধ করতা, আর তারপরে ওগুলারে শিলফাটার মাঝে বাটিয়া রান্না করতা। তখন ডাইলগুলা দেখছ নি আমার আলু ভাজি খুব সুন্দর দুমাউরের মশমশা আলু ভাজি। তো আমার মেয়ে যেভাবে খায় ওভাবে কেউ খাইতে পারো আলু ভাজি করিয়া, বড় বড় চিপসের মতন। তো ডালির মাঝে কী দেওয়া লাগবে, এখন দিয়া দিলাম আমার পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়া আরও একটু পানি দিমু, দিয়া তো আরও পরিমাণ মতো একসাথে পানি দিয়ে দিমু। আর পানি দেওয়ার পরে চুলার মাঝে ভালো করে নাড়াছাড়া করিয়া নিমু। ডাকনা দিয়ে ডাকিয়া রাখতে পারবো না, অল্প সময় ডাকিয়া রাখছি, কিন্তু কাছে থেকে খেয়াল করতে হয়েছে। ডাইল আর খিচুড়ি রান্নার সময় কিন্তু খেয়াল রাখা লাগে, ডাকনা লাগাইলে পড়িয়া যায়। তখন আমি নাড়াছাড়া করলাম ভালো করে, ব্লকটা উঠিয়া যাক, উতরাইয়া যাক পাখি। তো উতরাইয়া গেলে আমি কি করবো, একটা ফান বইয়া দিলাম, আর ফানোর মাঝে দিলাম আমার পরিমাণ মতো কিছু তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তেল দেওয়ার পরে কি করবো, দিমু আরবারও তেজপাতা, সেই তেজপাতাগুলা ফালাইয়া দিছিলাম। এখন নতুন করে আরও 2টা তেজপাতা আর মরিচ দিলাম, শুকনো মরিচ, এগুলার কয় কি ফুক মরিচ, এত জাল। আর দিয়া দিলাম জিরা, আস্ত জিরা, 1 চিমটি আস্ত জিরা বাকর দিলাম। দিলাম একটা আস্ত রসুন চেঁচিয়া খুশি খুশি করিয়া, এই যে গালচিয়া চেঁচন যেনে বুঝছেন নি, বড় জনে গুড়তায় গালচিয়া দিয়া, তো ওগুলা চেঁচলাম রসুন রে। আর তেলের সাথে তো মাঝে মধ্যে ঘি দিলেও আরও মজাও হয়, কিন্তু আমার তো পছন্দ নাই ঘি দিয়া ডাইল বাগার দিয়া খাইতাম। তো দেখছো আমার ডাইলে কীভাবে উতলাইয়া গেছে বক 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 করিয়া। এখন আমি কি করবো, এই যে আমার পেঁয়াজ রসুনগুলা, তো ওগুলারে আমি লাল করিয়া মশমশা করি বাজিয়া নিব। তো বাইব নকল আজকের বক বক বুঝছো নি, নাতিন গো নকল, নাতি বউ অকল, এইভাবে আমার নাতিনের সারে ডাইল রান্না করিয়া খাওয়াইবাই। নাতি বাই অকলরে গিয়া মশমশা করিয়া রসুন রে বাইজিয়া শুকনো মরিচ দিবাই, আর আস্ত জিরা দিবাই কয়টা, আর খুব মজাদার ডাইল রান্না করে দিবাই। তখন বাকর পাতা আর দেওয়ার বাজু তোমরা রে আমি বললিয়া গেছি, তো এইটুকু আর দেখাইলাম না, সরি আজকের জন্য। অফ ক্যামেরায় দিছিলাম, আর আমার ভিডিওটা ডিলিটও হইয়া গেছে, তার জন্য আর দেখাইতে পারি না গিয়া। তো অবশ্যই যারা যারা ফাঁসে আসো এত সময় ভিডিওটা দেখছো, সকলকে ধন্যবাদ জানাই। আর এইভাবে ডাইল রান্না করে খাইবাই, আর আলু ভাজি খাইবাই। তো এইভাবে সবে নাস্তা করবাই, ব্রেড টুস করিয়া বাটার লাগাইয়া দুধ দেওয়ার চা খাইবাই বানাইয়া, আলু ভাজি খাইবাই। আসলে আমরা তো আলু ভাজির মাঝে মরিচ দিই সবে, তো মেয়ে খাইতো না, এজন্য দিছি না। আর কি বানাইছি, ডিম দিয়া ব্রেড বানাইলাম, আর একটা দেখাইলাম, ডাইল রান্না দেখাইলাম জিয়াফত বাড়ির সিন্নি বাড়ির। এখন খাইমু পাতলা খিচুড়ি, তাও তোমরা সাথে একটু শেয়ার করলাম। তো ভাই বোন হল পাতলা খিচুড়ি লাগে, কিছুই লাগে না গিয়া, তো ছোটো করে পেঁয়াজ দিতাম পারতাম খাইটিয়া, এত ঝামেলা উড়াউড়ি, তার জন্য নিজেই খাইতাম বড় বড় করিয়া আদা আর পেঁয়াজ খাইটিয়া দিলাম। চালগুলা ভালো করে ধুইয়া নিছিলাম, আর পরিমাণ মতো একসাথে পানি দিয়া দিছি মেথি দিলাম, কি লবণ তেজপাতা। তো পানি দেওয়ার পরে বালা করিয়া বক করি উতরাইয়া গেলে চালগুলা সিদ্ধ হইব, আর তারপরে কি করবো,
ঘি দিয়া খিচুড়ি বানাইয়া খাইমু। তো সবাই ভালো থাকবাই, সুস্থ থাকবাই, কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবাই। আসসালামু আলাইকুম।